এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা, তাই না? আমরা আমাদের এখন কি করা হয়েছে, পোস্ট করা হয়েছে। হয়েছে কি পোস্ট করা? কয়টা? অল পোস্ট। আচ্ছা, আমার একটা করা আছে, তো আপনাদের এরকম 5টা করা আছে, তাই না? আচ্ছা, পোস্ট করা তো খুব সহজ। এবং এই পোস্টের মধ্যে আমরা কি অ্যাড করছি? পিকচার অ্যাড করছি তো নাকি? মাঝে মাঝে না, প্রতিটাতেই অ্যাড করে দিবেন পিকচার। প্রতিটা পোস্টের ভিতরে একটা করে পিকচার অ্যাড করে দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে কি, এভাবে পাবলিশ পাবলিশ তো করছি, দেখি আমাদের পোস্টটা হয়েছে কিনা। আচ্ছা, এই যে আমাদের পোস্ট আসছে, এইরকম করে আপনাদের টোটাল কয়টা আসছে? 5টা আসছে। এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমরা একটু দেখি, প্রথম আলো ওয়েবসাইটে যাই। প্রথম আলো ওয়েবসাইটগুলোতে গেলে এই যে পোস্টের সাথে সাথে একটা করে পিকচার থাকে না? যেমন এই যে এটা পিকচার আছে, আছে, যেমন এই যে এটা 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 আছে না? তো এইগুলোকে বলা হয় ফিচার্ড ইমেজ। ঠিক আছে, না পোস্টের টাইটেলের সাথে বা টাইটেলের উপরে যে পিকচারটা থাকে সেটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। এবং আমরা যদি এই পোস্টের জন্য ফিচার্ড ইমেজ অ্যাড করি, তাহলে এই যে টাইটেলের উপরে আমাদেরও একটা ইমেজ আসবে। সেটা কিভাবে করতে হয় একটু দেখি। তাহলে আমরা এই পোস্টটা এডিটে যাই, এই যেখান থেকে এডিট দিয়ে এই যে দেখবেন রাইট সাইডে যদি এরকম থাকে, তাহলে এই যে এখানে ক্লিক করলেই আরেকটা পার্ট চলে আসবে। এখানে দেখবেন পোস্ট এবং ব্লক নামে 2টা অপশন আছে। তো ব্লকে আমাদের আপাতত কোনো কাজ নাই। তো এই যে পোস্টের মধ্যে এখানে দেখবেন যে সেট ফিচার্ড ইমেজ। তো এখান থেকে কি করব, আমরা একটা ফিচার্ড ইমেজ অ্যাড করব। তো সেট ফিচার্ড ইমেজে ক্লিক করি, দিয়ে সিলেক্ট ফাইল, দিয়ে ধরেন আমি এইটাকে একটা ফিচার্ড ইমেজ হিসেবে নিব, দিয়ে ওপেন। ঠিক আছে, আপলোড হওয়ার পরে এটা অবশ্যই টিকমার্ক দেওয়া থাকবে। যদি মানে কোনো কারণে টিকমার্ক উঠে যায় এরকম করে, তাহলে অবশ্যই এটা সিলেক্ট করবেন, তাহলে টিকমার্ক থাকবে। দিয়ে এই কর্নারে দেখবেন সেট ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই, ক্লিক করার পরে এই যে ইমেজটা এখানে চলে আসবে, দেন সেভ। এবার যদি আমাদের ওয়েবসাইটে যায়, আমি রিলোড দেই, আসছে ফিচার্ড ইমেজ। তো আপনারা এক কাজ করবেন, আমি ক্লাসের শেষে আপনারা সবাই প্রতিটা পোস্টের ক্ষেত্রে ফিচার্ড ইমেজ অ্যাড করে নেবেন, এটা একটা কাজ। দ্বিতীয়ত, এই যে এখানে এটা আপনারা অ্যাড করলে তো শো করবে, সেভ করেননি। আচ্ছা, আচ্ছা আগে দেখতে বলতেছি, দেখেন, যখন করতে বলবো তখন করেন। তো পোস্ট নিয়ে আর কোনো ঝামেলা আমাদের থাকার কথা না। ঠিক আছে, পোস্ট আমরা এখন থেকে করতে পারবো। এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিছু পেজ তৈরি করব। এখন পেজ কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা দেখে নিই। পেজ তৈরি করার জন্য এই যে আমাদের পেজেস নামে অপশন আছে না একটা, এখান থেকে যাবেন অল পেজেসে। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তখন ওই যে বিল্ট ইন ভাবে এই থিমের সাথে আমাদের কিছু পেজ চলে আসছিল, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ। তো এগুলো আমরা রাখবো না, এটা সিলেক্ট করে দিই, বা এখান থেকে ডিরেক্টলি ট্রাস্ট করতে পারবেন। তো আমি একসাথে বাল্ক সিলেকশন করে মুভ টু ট্রাস্ট, দেন অ্যাপ্লাই। তাহলে কি আমার পেজগুলো কি হলো, ডিলিট হয়ে গেল। তাহলে আমি নতুন করে কিভাবে অ্যাড করতে পারবো পেজ? নতুন করে পেজ অ্যাড করার জন্য এই যে অ্যাড পেজ অপশনটা আছে, অ্যাড পেজে ক্লিক করব, দিয়ে ধরেন একটা পেজের নাম দিই অ্যাবাউট, অ্যাবাউট আস পেজ।
এখন কোনো কিছু লিখবো না, জাস্ট পাবলিশ। ঠিক আছে, এবার দেখি আমাদের এখানে পেজ আসছে কিনা। আসছে, অ্যাবাউট আস। তারপর আবার ড্যাশবোর্ডে যাই, বা এখান থেকে ব্যাক করলে ওই পেজটাতেই যাবে। আমি আরেকটা পেজ অ্যাড করব, তাহলে পেজ অ্যাড করতে হলে অ্যাড পেজ, দেন ধরেন কন্টাক্ট নামে আরেকটা পেজ অ্যাড করি। দিয়ে পাবলিশ। ঠিক আছে, দিয়ে যদি সে রিলোড দিই আমাদের ওয়েবসাইটে কন্টাক্ট নামে আসছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস এখন বলি। এই যে প্রথম আলোতে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতেছি না? ঠিক আছে, আমরা এখন কি করব, আমরা তো দুইটা পেজ অ্যাড করলাম, ঠিক আছে, এর সাথে আমরা কি করব, কিছু ক্যাটাগরি অ্যাড করব। হ্যাঁ, তো ক্যাটাগরি ধরেন আমি, এদের কাছে আছে কি, যেমন সর্বশেষ, বাংলাদেশ, রাজনীতি, বিশ্ব বাণিজ্য, এগুলো হচ্ছে তাদের ওয়েবসাইটের কি ক্যাটাগরিক্যাল পেজ। ঠিক আছে, তো আমরাও কিছু ক্যাটাগরি তৈরি করব। তো ক্যাটাগরি তৈরি করার জন্য আমাদের সিম্পলি ভাবে এই যে পোস্ট আছে না, পোস্টের এই জায়গায় আছে কি ক্যাটাগরিজ। ঠিক আছে, পোস্টের এই জায়গায় হচ্ছে ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজে আমরা আসব, আসার পরে আমরা চাচ্ছি যে এখানে দুইটা ক্যাটাগরি সেট করব। ঠিক আছে, কালকে আসেন, তো দুইটা ক্যাটাগরি অ্যাড করব, দুইটা ক্যাটাগরি। আচ্ছা, আমরা তাহলে ব্লগ নামে একটা ক্যাটাগরি তৈরি করি, ব্লগ। এখানে আমাদের তেমন কোনো কিছু দেওয়ার দরকার নাই, আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি তৈরি করা আছে, এটা ডিলিটও করব না। ঠিক আছে, এটা এভাবেই থাকবে। তো আমি একটা ক্যাটাগরি তৈরি করতেছি ব্লগ, দেন এখানে অ্যাড ক্যাটাগরি আসছে একটা ক্যাটাগরি, আর একটা ক্যাটাগরি দিই। আচ্ছা, এটা আপাতত ব্লগ 2 নাম দিয়ে দিই, ব্লগ 2, দেন অ্যাড ক্যাটাগরি। তাহলে ব্লগ 2 এবং ব্লগ নামে দুইটা ক্যাটাগরি হইল। আচ্ছা, এখন দেখি রিলোড দিয়ে আমার ক্যাটাগরিগুলো এখানে আসছে কিনা। আসেনি, এর কারণ কি বলতে পারবেন? আমরা বিল্ট ইন ভাবে যদি কোনো পেজ তৈরি মানে ক্রিয়েট করি নাই, মধ্যে চলে আসছে পেজগুলা, কিন্তু ক্যাটাগরি এখনো আসেনি। হেডার সেকশন এবং হেডার এই জায়গাটাতে কি থাকে, মেনু। যেমন এদের আছে, এটাকে বলা হয় কি মেনু। তো মেনু আবার ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, আপাতত বিল্ড ইন ভাবে আমাদের এখানে পেজগুলো অ্যাড হয়ে যাচ্ছে, পেজ ক্রিয়েট করলে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যখন একটা মেনু তৈরি করব, তখন মেনুতে আমরা কি কি এই মেনুতে রাখবো, তখন সেটা আমরা ডিফাইন করে দিতে পারবো। কথাটা কি বুঝছেন? আচ্ছা, দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। তাহলে আমরা কি করলাম, দুইটা পেজ তৈরি করছি, পেজগুলো আমরা দেখতেছি, এর সাথে আবার দুইটা ক্যাটাগরি তৈরি করছি, ক্যাটাগরিগুলো এখানে দেখি নাই। তো এগুলো শো করানোর জন্য আমাদের কি করার লাগবে, নতুন একটা মেনু তৈরি করার লাগবে। সেই মেনুতে আমরা ওই ক্যাটাগরিগুলো অ্যাড করে দিলে এখানে শো হয়ে যাবে। আচ্ছা, কিছুটা ফাংশনাল, তবে বুঝলে খুব সহজ। আচ্ছা, তো আমরা এখন এই যে নিচে এপিয়ারেন্স নামে অপশনটা আছে, এই এপিয়ারেন্স থেকে এই যে মেনু আছে, এই মেনুতে যাব। কোথায় যাব? এপিয়ারেন্স থেকে মেনুসে যাব। সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড হচ্ছে, দেখে দেখে করবেন। মেনুসে যাব। এত নেট স্লো হলে কি আর হয়? এপিয়ারেন্স মেনু। আচ্ছা, তো এপিয়ারেন্স থেকে মেনুতে আসলে আমরা
হোক আমাদের কি করা লাগবে, যে মেনু স্ট্রাকচারে মেনু নেম আছে, মেনু নেম দিয়ে দিই, যে এটাকে ধরেন আমি মেইন মেনু লিখে মেনশন করলাম যে এটা হচ্ছে মেইন মেনু, নাম দিলাম আর কি। নাম দেওয়ার পরে এই জায়গায় দেখবেন যে ডিসপ্লে লোকেশনের এই জায়গায় আমরা যে মেনুটা তৈরি করতেছি এটা প্রাইমারি মেনু হিসেবে অ্যাড করব। প্রাইমারি মেনু অ্যাড হিসেবে মানে কি, এই জায়গাটাতে আমাদের অ্যাড হবে আর কি। এটা যেটা আছে এটাকে প্রাইমারি মেনু, তো আমরা নতুন একটা মেনু তৈরি করতেছি, এটা প্রাইমারি মেনু হিসেবে দেব। তো নাম দিলাম মেইন মেনু, তারপরে এই যে প্রাইমারি মেনুতে ক্লিক দিলাম, দিয়ে এখানে ক্রিয়েট মেনু অপশন আছে, এখানে জাস্ট ক্লিক দিবেন। তাহলে কি আমাদের একটা মেনু ক্রিয়েট হইল। তো আমরা এখন এই মেনুতে কি কি রাখবো, প্রথমে মেনুতে কি কি অ্যাড করা যায় আগে দেখে নিই। পেজেস অ্যাড করা যায়, পোস্ট অ্যাড করা যায়, কাস্টম লিঙ্ক অ্যাড করা যায় এবং করা যায়। ক্ষেত্রে বা বেশিরভাগ ওয়েবসাইট গুলো, হ্যাঁ, সবাই শুধুমাত্র পেজ এবং ক্যাটাগরি এগুলোই অ্যাড করে থাকে, বুঝতে পারছেন? পেজেস এবং ক্যাটাগরি এগুলো অ্যাড করে থাকে। পোস্ট মানে পোস্টের ডিরেক্ট লিঙ্ক বা এই যে কাস্টম লিঙ্ক এগুলো অ্যাড করা হয় না, যদিও এখানে সিস্টেম দেওয়া আছে কিন্তু অ্যাড করা হয় না। তো আমরা পেজেস অ্যাড করব। পেজেস এখানে বলছে কি রিসেন্ট, মোস্ট রিসেন্ট, আমাদের এই যে কন্টাক্ট এবং অ্যাবাউট আস এগুলো আছে। তো আমরা এই যে ভিউ অলে ক্লিক করব, ভিউ অল ক্লিক করলে আমার যতগুলো পেজ আছে সবগুলো শো করবে। তো ভিউ অলে ক্লিক করার পরে এখানে দেখেন আমার কয়টা পেজ আছে, 3টা আছে। হোম আছে, অ্যাবাউট আস আছে, কন্টাক্ট আছে। তো 3টা সিলেক্ট করে এই যে অ্যাড টু মেনু করে দিলাম, এদিকে চলে আসছে। আর আমরা কি অ্যাড করব, ক্যাটাগরিজ গুলো অ্যাড করব। ক্যাটাগরিজ এই যে ভিউ অলে আবার ক্লিক দিব, দিয়ে আমাদের কয়টা ক্যাটাগরি অ্যাড করতে যাচ্ছি, 3টা অ্যাড করব না। আনক্যাটাগরিজ নামে যেটা আছে এটা আমরা অ্যাড করব না, আমরা জাস্ট অ্যাড করব ব্লগ এবং ব্লগ 2 দিয়ে অ্যাড টু মেনু, ঠিক আছে? দিয়ে এই যে সেভ মেনু অপশনটা আছে, এখানে যদি আমরা সেভ মেনু করি, তাহলে এখন যদি আপনি এই ওয়েবসাইটটা এসে আপনার এখন লোড দেন, রিলোড দেন, তাহলে সবগুলো চলে আসছে। আমাদের ক্যাটাগরি এবং পেজগুলো সবগুলো আমাদের কোথায় চলে আসছে, আমাদের মেনু বারে চলে আসছে। হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট, ব্লগ, ব্লগ 2। এখন যদি আপনার মনে হয় যে আমি চাচ্ছি হোমটা এখানে থাক, এটা স্ট্রিক্টলি ভাবে সব ওয়েবসাইটে হোম মানে আপনার লেফট সাইডে থাকে, আপনি চাচ্ছেন লেফট সাইড থেকে হোম থাকবে, তারপরে ধরেন ব্লগ, তারপরে ব্লগ 2, হ্যাঁ, তারপরে থাকবে অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট আস বা কন্টাক্ট পেজটা। এটা করা খুবই সহজ। জাস্ট আপনি এই যে মেনুগুলো আপনি যখন সিলেক্ট করছেন এই পাশে আসছে না, এগুলো শুধুমাত্র ধরে উঠানামা করে দিতে পারবেন। ধরেন ব্লগটা এই জায়গায় দেই, ঠিক আছে, ব্লগ 2টা হচ্ছে তারপর, ঠিক আছে, তারপরে অ্যাবাউট আস থাক, বা যদি নিচে নামাই দিতে চান নিচে নামাই দিতে পারবেন, তারপরে কন্টাক্ট, তো আমি চাচ্ছি কন্টাক্টটা নিচে থাক, দিয়ে যদি সেভ মেনু করেন, এবার যদি রিলোড দেন, আসছে হোম, আসছে ব্লগ, আসছে ব্লগ 2, অ্যাবাউট আস, কন্টাক্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে রাখেন, অনেক সময় ধরেন কিছু মেইন পেজ এবং চাইল্ড পেজ করার লাগবে। মেইন পেজ এবং চাইল্ড পেজ কি, ধরেন এই যে ব্লগ এবং ব্লগ 2 আছে, আপনি চাচ্ছেন কি এই যে ব্লগের ভেতরে ব্লগ 2 থাকবে, মানে এটা জাস্ট এইদিকে যদি স্লাইড করে দেন তাহলে আপনার কি থাকবে, ব্লগের ভেতরে ব্লগ 2, এখানে মানে এটা হচ্ছে ব্লগটা হচ্ছে মেইন পেজ এবং চাইল্ড পেজে মানে চাইল্ড ক্যাটাগরিতে বা পেজে এই যে ব্লগ 2 ইয়া হয়ে গেছে। এডিট তো আপনি আপনার নামও দিতে পারবেন, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দিচ্ছি, ঠিক আছে? তো এটা সমান করে দিলাম, সমান থাকলে সবগুলোই দেখাবে। আর যদি কারো আন্ডারে কোনো পেজ দিতে চান তাহলে জাস্ট এভাবে যদি দিয়ে দেন, তাহলে এই যে ব্লগ 2 এর আন্ডারে অ্যাবাউট আস চলে আসবে, তাহলে সেভ মেনু, ঠিক আছে? তাহলে এখন যদি দেখি, তাহলে আমাদের মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। তো মেনু ক্রিয়েট করা খুবই সহজ, জাস্ট আমরা কি করব, আমাদের এই যে এপিয়ারেন্স থেকে মেনুসে আসব, দিয়ে আমরা প্রাইমারি মেনু নামে, মেইন মেনু নামে একটা মেনু নাম নিছি, মেইন মেনু, দিয়ে এখানে যে প্রাইমারি মেনু অবশ্যই সিলেক্ট করা লাগবে, যদি এটা সিলেক্ট না করেন তাহলে এখানে কিন্তু এই মেনুটা দেখবেন না। তারপরে আমরা কি কি অ্যাড করছি, পেজেস অ্যাড করছি এবং ক্যাটাগরিজ অ্যাড করছি, অ্যাড করে সেভ মেনু করছি, ঠিক আছে?
এখন আমরা ক্যাটাগরি তৈরি করলাম কয়টা? দুইটা ক্যাটাগরি। কি কি নামে? ব্লগ আর ব্লগ 2। এই যে আমরা এখন থেকে যতগুলো পোস্ট করব সব পোস্টগুলো ব্লগ এবং ব্লগ 2 এর আন্ডারে পোস্ট করব। সেটা কিভাবে এটা একটু দেখে নি। আবার আমরা পোস্টের মধ্যে যাব, অল পোস্টে যাই। এই যে আপনাদের 5টা পোস্ট আছে না, এই 5টা পোস্ট অবশ্যই এডিট করে নেবেন ক্যাটাগরিজ এর আন্ডারে। এডিটে যাবেন, পোস্টের এডিটে যাওয়ার পরে এই যে নিচে চলে আসবেন, নিচে দেখবেন এই যে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, ঠিক আছে? তাহলে এই যে পোস্টটা, এই পোস্টটা কোন ক্যাটাগরির মধ্যে যাবে? ক্যাটাগরিজে ক্লিক দিবেন, দিয়ে ব্লগ এর ক্যাটাগরির মধ্যে যাবে নাকি ব্লগ 2 ক্যাটাগরির মধ্যে যাবে? আনক্যাটাগরাইজ সিলেক্ট করা থাকবে, থাক, সমস্যা নাই। আপনি ব্লগে যদি দিতে চাইলে ব্লগে, ব্লগ 2 তে দিতে চাইলে ব্লগ 2 তে। ধরেন আমি এটা ব্লগের মধ্যে দিলাম, দিয়ে সেভ। এবার যদি আমার ওয়েবসাইটটা রিলোড দেই এবং এই যে ব্লগে যাই, তাহলে এই পোস্টটা ব্লগের মধ্যেও দেখাবে। দেখাচ্ছে না? কিন্তু ব্লগ 2 এর মধ্যে কি দেখাচ্ছে? আলাদা পেজগুলোতে, আলাদা কোনো পেজের মধ্যে কিন্তু আমাদের এখনো সেটা দেখাচ্ছে না। এই ব্লগের মধ্যে কেন দেখাচ্ছে? আমরা ব্লগ ক্যাটাগরি যে তৈরি করছিলাম সেটাকে সিলেক্ট করে দিছি। তো আপনাদের কাজ হবে কি, আপনারা এই যে ব্লগে দিবেন দুইটা কন্টেন্ট এবং ব্লগ 2 তে দিবেন শেষের 5টা কন্টেন্ট। সম্ভব, আপনি অনেকগুলো নিতে পারবেন, 100 নেবেন, 200 নেবেন। আচ্ছা, আমি স্টপ রেকর্ডিং করতেছি।